দক্ষিণবঙ্গে একেবারে বেশ গরম, প্যাচপ্যাচে গরম, ভ্যাপসা গরম, একবারে খুবই খারাপ অবস্থা। তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, কি বলছে হাওয়া অফিস, কেমন থাকবে ওয়েদার এই উইকটায়, সেই আপডেট তো দেবই। তার সাথে সাথে উত্তরবঙ্গের আপডেটও দেবো, কারণ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কারা কারা আছেন এই মুহূর্তে আমার সঙ্গে জানাবেন, এবং কে কোন জেলা থেকে রয়েছেন সেটাও জানাবেন। আপনারা কে কোন জেলা থেকে রয়েছেন সেটা জানাটা খুব জরুরি, কারণ আপনার জেলায় কেমন ওয়েদার রয়েছে সেটাও আপনারা জানাবেন। আমাদের এই ফেসবুক লাইভ করার অর্থই হচ্ছে যে যেমন আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি, তার সাথে সাথে আপনাদের সঙ্গে ইন্টারাকশন করাটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আপনারা কে কোন জেলায় রয়েছেন, আপনার জেলায় কেমন ওয়েদার রয়েছে সেটাও জানাবেন। আরো একবার আপনাদেরকে স্বাগত, গুড মর্নিং। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। কেউ একজন একটু জানাবেন যে আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা, পরিষ্কারভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। তো আশা করছি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। প্রথমেই আপনাদের বলে রাখি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 2 থেকে 3 দিন আরব সাগরের কিছু অংশ এবং ক্যারিবিয়ান এলাকায় প্রবেশ করবে। তো সেক্ষেত্রে অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ কিন্তু বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং অবশ্যই আন্দামান সাগরের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করে ফেলেছে। তো সেক্ষেত্রে ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী 26শে মে বর্ষা প্রবেশ করবে কেরালামে। প্রাক বর্ষা বৃষ্টি এই মুহূর্তে উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং অবশ্যই আপনাদের বলে রাখি যে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। যে যে জেলার কথাগুলো আমি বলছিলাম উত্তরবঙ্গ থেকে, সেই জেলা থেকে যদি কেউ থাকেন প্লিজ জানাবেন যে আজকে কেমন ওয়েদার, আপনার সকালের দিকে কেমন ওয়েদার আছে আপনার এলাকায় সেটাও জানাবেন। আপনাদের জানাই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং 2 দিনাজপুরে। কাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের এই আপডেট, আর দক্ষিণবঙ্গে অবশ্যই আপডেট দেব। দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে পুরোপুরি ভিন্ন চিত্র। কেন বলছি, কারণ যারা দক্ষিণবঙ্গের জেলায় রয়েছেন তারা আপনারা জানেন যে কতটা গরম রয়েছে। ভীষণভাবেই একটা প্যাচপ্যাচে গরম, হ্যাপসা গরম, ভারী বৃষ্টির কিন্তু আপাতত কোনো সম্ভাবনা নেই। উল্টে গরম আর অস্বস্তি কিন্তু বাড়বে। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হবে। তাপপ্রবাহের সতর্কবার্তা না হলেও গরম এবং অস্বস্তি কিন্তু চরমে উঠবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলাতে কিন্তু বেশ গরম হবে। বীরভূম আর পশ্চিম বর্ধমানে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে, এমনটা কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস। কলকাতা থেকে যদি নজর রাখি, কলকাতায় আজকে আমি এই মুহূর্তে সল্টলেক সেক্টর 5-এ আছি। একেবারে দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ হয়ে রয়েছে, কিন্তু বাইরে প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। কলকাতাতে তাপমাত্রা আজকে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস হলেও ফিল লাইক টেম্পারেচার কিন্তু থাকছে 40-এর বেশি কিন্তু অনুভূত হবে আজকে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প এখন বেশি রয়েছে, আর বেশি থাকার জন্যই গরম আর অস্বস্তি চরমে উঠবে। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন এলাকায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপনাদের বলে রাখি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আচ্ছা, এর পাশাপাশি আরো একটা আপডেটও আপনাদের জলদি জানাবো। বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আজকে সকালের আপডেট, একদম সকালের আপডেট হচ্ছে যে ইতিমধ্যে আন্দামান, যেটা আমি শুরুতেই বলেছিলাম আরো একবার বলি, ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করে ফেলেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 2 থেকে 3 দিনে আরব সাগরের কিছু অংশ এবং ক্যারিবিয়ান এলাকায় প্রবেশ করবে। আর অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং কিছু অংশ বর্ষা প্রবেশের সম্ভাবনা, এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস। আগামী বৃহস্পতিবার, আরো একবার জানাচ্ছি, আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে। আচ্ছা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি মালদা এবং 2 দিনাজপুরে হবে। ওভারঅল এটাই ছিল হাওয়া অফিসের আপডেট। কলকাতাতে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আরো একবার জানাই, কলকাতার যারা বাসিন্দারা রয়েছেন তাদের জানিয়ে দিই, কলকাতাতে বেশ গরম থাকবে, একেবারে ফিল লাইক টেম্পারেচার 40 ডিগ্রি মতো কিন্তু তাপমাত্রা থাকছে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি আছে, তাই গরম আর অস্বস্তি আপনারা ফিল করবেন। আগামী 24 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সামান্য একটা সম্ভাবনা আছে শহর কলকাতার বাসীদেরকে জানাই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকেই কিন্তু এই ঝড় বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।